ওই দেখ আমরা কি সুন্দর করে ছোটবেলায় খেলা করতাম। তোর বন্ধু তো একটা ফালতু, তোর খোঁজ খবর নাই না। হ্যাঁ ওই দিহান তুই এটা কি করলি? আমি কি হয়েছে? এই দিহান, আরে ওঠ না, কলেজে যাবি না? দিহান, এই দিহান, আরে ওঠ। দিহান, এই দিহান। এই কি হয়েছে? আমি আমার বন্ধু লয়ে খেলতেছিলাম, আমার ডাকতে বস। কি হয়েছে ক? আরে কলেজে যাবি না? ওঠ। না, আজকে আমি কলেজে যাবো না, সারাদিন ঘুরবো। আর তোরাও কলেজে যাবি না? কি কলেজে যাব না? দেখ এর আগেও 2 দিন আমি কলেজে যাই না, আজকে তোমার যাইতে হবে। না দিহান, আমি তোর সাথে ঘুরবো। হ্যাঁ ঠিক আছে, তুই যাবি? হ্যাঁ আমিও তোদের সাথে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর কোথায় রইলো? তোরা তাহলে বাইরে যা, আমি ফ্রেশে আসতেছি। ও তার মানে তোরা সবাই ঘুরতে যাবি? ঠিক আছে তোরা থাক, আমি কলেজে যাই। আচ্ছা ঠিক আছে তুই যা। এই তাহলে তুই ফ্রেশ হয়ে বাইরে আয়। ঠিক আছে, যা, আমি ফ্রেশে আসতেছি। বাবা, আমি একটু বাইরে যাইতেছি। বাবা, এই যে বাবা, কটা খাইয়া যা। ধর। দূর মা, কি রাঁধছো গো? বাবা, আজকে তো বেশি কিছু নাই, আলুর ভর্তা বানাইছি আর ডাল। ভাতের লোকে? হ। দূর মা, তুমি কি আসলে পাগল নাকি? তুমি জানো না আমার বন্ধু সূর্য ও প্রতিদিন সকালে এই রুটি মানে পরোটা এগুলো খাই নিয়ে ও ব্রেকফাস্ট করতো। আমি এই ভাত খাই ব্রেকফাস্ট করবো, এইগুলো হবো না। আমার বন্ধু সূর্য যেটা খাইতো আমি এটা করবো, তার বাইরে তো আমি যাবোই না। বাবা রে, আমরা তো গরিব মানুষ, যা কপালে জুড়ে তাই তো খাওয়ানো লাগবো। মা, পরোটা তারপরে রুটি এগুলো কি মানুষ বড় বড় ধনীরাই খায়, গরিবরা খায় না? আমি আর কিছু জানি না মা। আমার বন্ধু সূর্য এগুলো খাইতো, ওদের আমার খাইতে হইব, আমি তার কোনো বাইরে যাবোই না। যাবি না? আচ্ছা ঠিক আছে, আমি তোর বাপারে কইতাছি। আচ্ছা আমি যাই, তাহলে বাইরে যাই, পরে খামুনি। দিহান, কি ব্যাপার? তুই কই যেতেছস? কেন, আমি একটু বাইরে বন্ধুদের নিয়ে ঘুরতে চাইতেছি। এই, তুই বাইরে ঘুরতে যাইতেছস, তোর কলেজে যাইতে হইব না? কেন বাবা, ও কি প্রতিদিন স্কুলে যাইতো যে আমি প্রতিদিন কলেজ যাবো? হ্যাঁ, ও একদিন পর পর স্কুলে যাইতো, আর যে একদিন যাইতো না ও একদিন আমার নিয়ে ঘুরতে যাইতো। সে মজা করে ঘুরতাম আমরা 2 বন্ধু। কিন্তু ও তো আর এখন নাই, ও তো বিদেশ গেছে। তাই আমি একদিন পর পর কলেজে যাবো, আর যে একদিন কলেজ যাবো না ওদিন আমার বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো। আচ্ছা দিহান, তুই তো তোর বন্ধুরা তোরা মনে রাখছস, হুম সে যাওয়ার পরে কি তোর একবার খবর নিছে? তোর খোঁজ খবর নিছে নাকি? বাবা, আমার বন্ধুর নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না, এটাই আমার শেষ কথা, ঠিক আছে? আমি তো কিছু শুনতে চাই না। মা, তুমি পড়াটার ব্যবস্থা করো, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে বাইরে যাইতেছি। এ দিহান, দেওয়া হচ্ছে, তোমার এই পোলারে নিয়ে আমি আর পারি না। আলুর ভর্তা ডাল দেখে আজকে ভাত খাইলো না, পরোটা চাইতেছে। আমি কই থেকে আর পরোটা বানাই দিমু? হ, এটা তো বুঝি, কিন্তু দিহান সবসময় সূর্যের কথাই বলে। আচ্ছা তুমি বলো, বন্ধুর জন্য কি বন্ধু এত পাগল থাকে? সূর্য গেছে কতদিন, ওর কোনো খোঁজ খবরও নেয় না। দিহানের কেন তো মনে রাখার লাগবো? কি জানি বুঝতেছি না, আমরা এলাম গরিব মানুষ, আর বড় লোকেরা আমাকে মনে না রাখাই কথা। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, খাবার দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা দিহান, তুই আমাকে একটা কথা বলতো, তুই ঘুরতে আসলে সবসময় এই জায়গাটায় আসিস কেন? আরে শোন, এই জায়গায় আইলে আমি আমার অতীতে ফিরে যেতে পারি। আমার বন্ধু সূর্য, ওর লগে যে আমি খেলা করতাম সেটা আমি অনুভব করতে পারি। জানোস, আমি এই জায়গায় আইলে আমি আমার বন্ধু সূর্যের স্পর্শ পাই। তুই তোর বন্ধু সূর্যরে এত ভালোবাসোস, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, তুই তো অনেক দিন ধরে সূর্য সূর্য করতেছস, কিন্তু সূর্য যে বিদেশ গেছে ও তো তোর একটাবার ফোন দিল না, তোর খোঁজ খবরও তো নিল না। এই সাবধান, তুই আবল তাবল কোনো কথা কবি না। আমার বন্ধু কি করলো না করলো সেটা আমি বুঝবো, তোদের এগুলো বুঝতে হইব না। এসব বাদ দে। ওই দেখ আমরা কি সুন্দর করে ছোটবেলায় খেলা করতাম।
আমি এই জায়গায় আমার বন্ধু সূর্যের স্পর্শ পাই। বুঝতে পেরেছি। যাই হোক, চল ওদিকটাই আমরা ঘুরি। ওই ধ্যান কিরে, তোর বন্ধুর বলে কোনো খোঁজ খবর নাই? এই তোকে একবার কইছি না আমার বন্ধু কি করলো না করলো, আর আমার বন্ধু নিয়ে তোকে কোনো কথা না কইতে। এই তো যা তো, আমার বন্ধু নিয়ে কোনো কথা কবি না। ওই আমার মনে হয় কি ওর বন্ধু একটা নতুন বন্ধু পাইয়া ওরে বই লাগেছে গা। কি? আমার বন্ধু নিয়ে এত বড় কথা? তোরে আরে কইস না, আরে ধ্যান, আরে ধ্যান, ওই ও বন্ধু নিয়ে পাগল, ও আমাকে মাইরে পালাইতে পারে। ওই পালা। ওই তোকে সাবধান করে রাখতেছি। তোরা কিন্তু মাঝে মাঝে আমার বন্ধু সৌন্দর্য নেমে কথা কস, তোর কিন্তু আমি সারতে কথা কমু না। তোর মেয়ে মানুষ হয়েছে তাতে কি হয়েছে? বুঝতে পারছি। হ্যাঁ চল। চল। দূরু। এই যে তোরা এই জায়গায় আমি আগর তো খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। কি ব্যাপার তুই এখানে? আরে হ, কলেজে যাই নাই, মা খালাগো বাড়িতে গেছে। একা একা বাড়ি রেখে কই যাবো কত? তাহলে তো আমাদের সাথে ঘুরতে গেলেই পারতো। হ্যাঁ, তাই করলেই ভালো হইতো। আচ্ছা তোরা কই গেছিলি? আরে আর বলিস না, দিহান ঘুরতে গেলে আর কই নিয়ে যাব? ওই ফুল বাগানেই তো, ফুল বাগানেই গেছিলাম। আর দিহান তো সারাদিন শুধু সূর্যই করে। এই সারাদিন সূর্য করবো না কি করবো? ও আমার বন্ধু না? তুই যে তো বন্ধু বন্ধু করস, তোর বন্ধু বিদেশে যাওয়ার পরে তোর কয়বার ফোন দিছে? হ্যাঁ, কয়বার তোর খোঁজ খবর নিছে? কি রে চুপ করে আসিস কে? কথা ক। আসলে কি আমার মনে হয় তোর বন্ধু তোর ভুলে গেছে। এই বেশি কথা মানে আজকে আমি কইতে থাকবো। ওই তোর বন্ধু তো একটা ফালতু, তোর খোঁজ খবর নাই না? হ্যাঁ ওই দিহান তুই এটা কি করলি? আরে বাবা রে, আমি না করে উঠলাম। আরে বাবা রে, আরে রে, আরে রে, ওই ওই আমার নাম ধরো। ইয়া কোন জায়গা ধরতে? আরে বাবা রে, ওই এখন আমি এই না 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 না, বন্ধুরা ভালো, দেখ তোর সুজা বন্ধু অনেক ভালো, ও তোর ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ মনোরঞ্জন থাকে। এই মিম, এখন তুই কেমন নামবি গাছ থেকে? হাই উজান দেবো না আমদের আমগা। চল আমার লাগে, ওর একটা শাস্তি ওখানেই থাকবো। ওই ওই আমার নাম আছে তোর আই দিহান, দেখ দিহান তোর সুজা খুব ভালো। চেয়ারম্যান সাহেব, এই রাস্তা পাক হওয়ার পর পরই না এটা কামের উৎপাদন করা মনে ও দিয়ে দাদা, ডাক করে দাদা দাদা করে আমি আরে তোমার নাতনি মানে নাতনি। উপরে স্যার না পেটলি আছে। আরে পেতনি না, আমি নাতনি। চেয়ারম্যান সাহেব, আগে দাদির কাছে শুনছি এই জায়গায় বলে আগে থেকে পেটলি বাচ্চা চলাইছে, বাচ্চাটা হে দাদা দেখো না মহিলা গেলে দাদি কয়, আর আমার বয়স গেলে কাকা কয়। আল্লাহ গো, আর বড় বড় হাত আছে, খাওয়া দুপুরে নিয়ে যাবো। দূর দিকে চাইতে না করছে, দাদি কইছে একদম এক রাস্তা যাইতে যাবি, আমার তো কাপড় চোপড় নষ্ট এ সাগর রেখা, তুমি কি তাহলে বেশি করতেছো? দাদা উপরে তাকাও। দেখো না কয় জীবনে তাকাবেন না, এই কথা কয়ে লোভ দেখাবো। আমি মিম মিম। আরে হুবহু কণ্ঠ করে না হে তাড়াতাড়ি জীবন বাঁচা, আপনি থাকলে থাকেন গা। ও দাদা, এই দাদা দাঁড়াও, তো উপর দিকে তাকাও। দেখছো তো আমি মিম। তুই ডুবুরের মধ্যে আমাদের ডাকছে কে? দাদু দিহান না আমার এই গাছে তুইলা দিছে। শুধুমাত্র ওর ওই বন্ধুরে নিয়ে আজে বাজে কথা কইছে দেখে। দেখো তুমি দিহানরে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। কি এত বড় সরাসরি ফকিনের বাচ্চার? ওই সাগর ইনাস ভূত না আগুন নিন। আমি আমি নাচতাছি দাও দেখি। আগে না আগে না আগে না। আর আমি পেতলি না গো। ঠিক আছে ঠিক আছে, নামো 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 ওরে বাবা রে, আমি যদি পয়রা যাই। আরে দাদা আস্তে আস্তে নাও আস্তে আস্তে নাও। ইনাস দাদা ও আমার অনেক কষ্ট দিছে, তুমি যে করে হোক ওর একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। কর ওই ফকিনের বাচ্চার কাছে আমার কাছে দলিল বন্ধু খেয়ে টাকা নিছে, বুঝছিলাম যে কয়দিন পরে টাকাটা দিব,
এই সারা ফকিরের বাচ্চারে এখানে টাকা দিলে দিব, নাহলে বাড়ির থেকে উচ্ছেদ করে দিব। টাকা দিলে উচ্ছেদ করবো, না দিলে উচ্ছেদ করবো। হ্যাঁ। আমার করে বংশের মেয়ের গায়ে হাত, ওর কত বড় কলিজা। আহেন চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, ঠিকই কইছা, চল। চলো। এই তারমিয়া, তারমিয়া কি বাসা? ওয়ালাইকুম আসসালাম। তোমার কাছে আজকে গুটি খেতা বাড়ি যা আছে নিয়ে চলে যাও গা। কি কোন চেয়ারম্যান সাহেব, টিকিটে নিয়ে বাইরে মানে বুঝতেছাও না, ওই যে 2 লক্ষ টাকা নিলে দলিলে সিনসার করে আজকে বুঝে গেছাও গা। না চেয়ারম্যান সাহেব, ভুল মুখে আমি তো দিয়ে দিব ওইটা। আর তো 1 বছরের সময় দিছেন, 1 বছরের মধ্যে দিয়ে দিব। 1 মিনিটের সময় দিব না, টাকা বদল নাদের ফালা আর নাদের ঘরে ঘরে বের হয়ে যা। চেয়ারম্যান সাহেব, আমার কিছু সময় দেওয়ার লাগবে। ওই বেটা, কে যে সময় দেবো? তারপর আমার নাতিদের কাছে উঠেছে তোর মাঝে। হ্যাঁ। তুই ভাই যাবি কর, এমন খারাপ কাটবো। এই হ্যাঁ? বৃহস্পতি বাই করবি নাকি সব গতে চেঙ্গা ফেলাই দিব? এবার কোনো ক্ষমা হবো না। হ্যাঁ, আপনারা এমন করেন না চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু সময় দিচ্ছেন আর কয়টা দিন সময় দিন। 2 বছরের মধ্যে টাকা দিতে পারে না, আর এখন বলতে চাও কয়দিনের মধ্যে টাকা দিব? ও বংশন বাদ দাও, সব জায়গায় টাকা দাও। সাগর আর ঘরে মিলি হ্যাঁ। গলা গামছাতে আয় ভাই, আয়। আপনারা এরকম করেন না ভাই। ভাই, আয়। এইবার আয়। দাঁড়াও। কি ব্যাপার? কি হয়েছে? ব্যাপার বুঝো নাই, আমার না 3 শহরে গাছে উড়াইছাও, তাও ব্যাপার বুঝো নাই। তোমার বাপে 3 বছর আগে 2 লক্ষ টাকা আনছে, আজ শুধু 10টা টাকাও দেয় নাই। সব জায়গায় টাকা দিব, নাহলে বাড়ি ছেড়ে চলে যাও। সোজা বাসা আমার। দেখেন, আমার 1 সপ্তাহ সময় দেন, আমি একটা না একটা ব্যবস্থা করবই। আমি আপনাকে সময় মতো টাকা দিয়ে দিব। হ্যাঁ, তুই সময় মতো টাকা দিয়ে দিবি। আজকে তোর জন্য তোর বাপের গলায় গামছা পড়ছে, খালি সূর্য 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 করস। আজকে তোর সূর্য ধরা দিল না, তুই যদি আজকে কামাই করতি তাহলে আমাকে এই দুর্দশা হইতো না। এই চুপ করো, তোমার গল্প শোনার টাইম নেই আমাকে। সাগর নিয়ে চল। না, আমি কি হয়েছে? কে আপনারা কে? আমরা সূর্যের লোক। সূর্য? শোনেন, আমরা সূর্যের লক্ষণ আর চাঁদের লক্ষণ। 2 লক্ষ টাকা পাই, টাকা দিলে ছাড়ে দিব, নাহলে এই গলায় গামছাতে নিয়ে যাবো। হ্যাঁ থামুন। এখানে দিহান কে? জি আমি। তুমি দিহান? জি। আমাদের সূর্য পাঠাইছে। উনি কত টাকা পায়? উনি তো 2 লাখ টাকা পায়। এই যে এটিএম কার্ড দিছে সূর্য, যত টাকা পায় তাকে দিয়ে দাও। হ্যাঁ, এটিএম কার্ড দিছে। এই নেন, এর থেকে আপনি টাকা নিয়ে নেন। চেয়ারম্যান সাহেব, খালি কাঠ নিলে কামাবো না, ওই যে কি জানি কয় যে চাফান আগে নাম্বার না নাকবো। ও পিন নাম্বার? হ্যাঁ, পিন নাম্বার না নিলে তো টিহা বাই করে হাম না, আগে ঠকাই বাসে ছিল। তাই? এটা দেন দিহান, এই কার্ডে পিন দিয়ে ওরা 2 লাখ টাকা পায়, তুমি 5 লাখ টাকা দিয়ে দিবা। আর আপনার যান এখান থেকে, আমি কথা বলবো এখানে। মাতো সাহেব যা কয় এটার কথা মনে হয় আছে, লোক ভালো দেখেন না, কত কোটিপতি বানাইতেছে। আসলে কি তানিয়া, তো তুমি কিছু মনে করো না, আমরা তোমার ভুল বুঝছি। হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দিহান, সূর্য লন্ডনে অনেক বড় কোম্পানি করছে, ও গ্রুপের চেয়ারম্যান, আর তোমাকে সিইও হিসেবে নিয়োগ করছে। তুমি চাইলে তোমার পরিবার সবাইকে নিয়ে তুমি আগামী মাসেই লন্ডন চলে যেতে পারবা। এই কার্ডটা নাও, এখানে পিন আছে, তুমি সমস্ত লোন ক্লিয়ার করবে। হ্যাঁ সত্যি, সূর্য আমার বলে নাই। ও কখনোই ভুলে নাই, বন্ধু কখনো ভোলা যায়, সবসময় তোমার কথা বলে, এর জন্য আমাদেরকে পাঠাইছে। দেখছো, আমি তো ঘরে কইছিলাম না, সূর্য বন্ধু আমার কখনো বলতে পারে না। আব্বা, আম্মা, আমি তোমার কইছিলাম না, ও আমার ঠিকই মনে রাখছে। ও বাবা, ঠিকই মনে রাখতে পারে। হ্যাঁ, ও সত্যি আমার অনেক ভালো বন্ধু। তো ঠিক আছে, তাহলে আগামী মাসে আমরা লন্ডন যাচ্ছি, তাহলে রেডি করে নেন, আমাদের পাসপোর্ট করতে হবে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। দিহান, তুই লন্ডন চলে যাবি, তাহলে আমাদের কি হবো? তোর ছাড়া তো আমাদের কোনো কিছুতেই ভালো লাগে না। আরে চিন্তা করিস না, আমার বন্ধু সূর্যরে কইয়া তোকে নিমুনি।